হ্যালো এভরিওয়ান, নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। ভাবছেন কি হচ্ছে আজ। আজ আসলে সম্পূর্ণ আলাদা ধারণার কিছু হচ্ছে, কারণ প্রচুর কমেন্টস পাই আমার লুক তাদের ভালো লাগে দেখতে, আমি কিভাবে সাজি সেটা দেখতে চাওয়ার জন্য, সেটা জানতে চান অনেকেই। তো আপনাদের জন্য আসলে যেহেতু আমার এই টোটাল এপিসোড গুলো করা, অ্যাকচুয়ালি এই ইউটিউবে আছি শুধু আপনাদের জন্য। সো সেই ক্ষেত্রে আপনাদের সেই আশাটিও পূর্ণ রাখার জন্য উইদাউট মেকআপে আপনাদের সামনে চলে এসেছি আমি। সো আজকে আমি আমার মেকআপের পার্ট গুলো করে নিব, এবং আমি আসলে মেকআপ করি খুব অল্প সময়ে, কিন্তু আমি জানি না আজকে কতটুকু সময় করতে পারবো। তারপর আমি চেষ্টা করছি এক্স্যাক্টলি আমি যা মেকআপ করি, যেভাবে করি, সেটা কত দ্রুত আপনাদেরকে করে দেখাতে পারি। তো সেই ক্ষেত্রে প্রথমে আমি শুরু করব। আমি যে মেকআপ প্রাইমার ইউজ করি, প্রাইমারের ক্ষেত্রে আমি এখন যেহেতু আসলে সময় বয়ে চলছে, তো প্রাইমার হিসেবে আমি খুব পছন্দ করি পেট্রোলিয়াম জেলি ইউজ করতে। তো আমি এখানে একটা আমার কাছে পেট্রোলিয়াম জেলি আছে, সেটা আমি প্রথমে একটু আমার ফেসে দিয়ে দিব। এবং আমি এই জেলিটাই সব সময় ইউজ করি, বিকজ এটা আমি বাইরে থেকে আনাই। এটা খুব সুন্দর, নন স্টিকি এন্ড খুব নাইস ভাবে কভার করে। আর স্পেশালি এই ধরনের আমি জানি যদি আমি আসলে এটা ইউজ করি, তাহলে আমার রিঙ্কলস এর কোনো অসুবিধা হবে না। বয়সের সাথে সাথে যে একটি বিষয় থাকে, সেটি থেকে আমরা দূরে থাকতে পারবো। আর ডেফিনেটলি চোখের নিচের পোর্শনটাতে একটু বেশি করে সুন্দর করে দিতে হবে। আর আপনারা দেখে ফেলেছেন আমি অলরেডি আমার চুলটাকে ব্লো ড্রাই করে নিয়েছি। আর চুলটাকে ব্লো ড্রাই করে নেওয়াতে যেটা হয়, আমি আমার লুকটা সবসময় আমি ব্লো ড্রাই করেই সেট করে রাখি, তো আমাকে ভালো লাগে, আমার পার্সোনালিটির সাথে আসলে যায়। তো আমি একটা কনসিলার ইউজ করব, এবং এই কনসিলারটা একটু ডার্ক কনসিলার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডার্ক কনসিলার, আমি এটা নিয়ে নিচ্ছি। ঠিক যেখানে যেখানে একটু ডার্ক শেড আছে, সেখানে সেখানে আমি এটা ব্যবহার করব। আমাদের সবারই লোয়ার লিপস এর পাশে একটু ডার্ক শেড থাকে। পরে ডার্ক কনসিলারটা একটু অ্যাপ্লাই করে নিতে হয়, বিকজ এখানে একটু ডার্কার শেড আছে, বিকজ অনেক বেশি স্ট্রেস, যেটার কারণে অনেক বেশি দৌড়ঝাঁপ, যেটার কারণে আসলে সামটাইমস ঘুমটা ভালো হয় না। তো সে কারণে আমাদের চোখের নিচগুলো একটু ডার্ক হয়ে যায়। তো সেটাকে আমাকে অবশ্যই আর্টিফিশিয়ালি কাভার করে নিতে হবে। অনেকের আছে চোখের নিচের স্কিনটা ফুলেও যায়। সো যাদেরটা ফুলে যায়, পাফি ব্যাগ হয়ে যায়, তাদের জন্য কিন্তু আবার আলাদা সিস্টেম আছে। ফেস, এখন আমি একটা আম, এটাকে বলে হচ্ছে একটি টিভি স্টিক ফাউন্ডেশন, যেটা ক্রাইলনের। আমি এটি ব্যবহার করছি, এটা আমার খুব পছন্দ, এবং আমি শুধুমাত্র এটা আমার হাইলাইটেড জোনগুলোতে ইউজ করব। খুব বেশি না, খুব অল্প করে। কারণ বেশি মেকআপ করলে আমার কাছে মনে হয় যে আমাকে ভালো লাগে না। সো একটু কম মেকআপে আমি নিজেকে খুব সুন্দর করে বের করে আনতে পারি, বিকজ আমার পার্সোনালিটির সাথে সেটা যায়। বাট সেটাও যে একেবারে কম হয় তা কিন্তু হয় না। মেকআপটা কিন্তু ঠিকই হয়, বাট দেখতে মনে হবে আপনি অনেক মিনিমাল মেকআপে আছেন। এবার আমি নিচ্ছি নক বিউটির পাউডার, এবং এটা একটু ওয়ার্ম টোনের পাউডার। সো এটাকে আমি একটু ঢেলে নিচ্ছি, মানে একটু সরিয়ে নিই, অ্যান্ড দেন তারপরে আমি এটাকে একটু ওয়ার্ম টোনের ব্যানানা পাউডার হওয়াতে যেটা সুবিধা, যে
একদমই আমাকে একটা নাইস ন্যাচারাল ফিল দিবে। আমি এতটা কনসিলার অ্যান্ড বেস টোটালটা যেটা আমি করেছি সেগুলো কিন্তু একটু স্টিক বেস করেছি, বিকজ আমার কাছে মনে হয়েছে মানে রেগুলার কাজের জন্য এটা আমার কাছে খুবই কমফোর্টেবল। সো এটা করেছি, বাট তারপরেও কিন্তু আমার নেকের সাথে আমার ফেস কিন্তু দুটো আলাদা টোন হয়নি। আমাকে এই দুটো টোন কিন্তু একরকম রেখেছি। এখন আমি যদি এখানে নাও করি তারপরেও বোঝা যাবে না, বাট তারপরেও আমরা একটুখানি এটাকে টাচ আপ করে নিব, কারণ এখানে আমি মেকআপ করতে চাই না, জাস্ট পাউডারটা কভার করলেই আমাকে যেন মনে হয় যে আমি সেম মেকআপ সেম স্কিন টোনে আছি রাইট নাও। এখন আমাকে অনেক পচা লাগছে আমি জানি, কিন্তু এখন আমি এখনই আমার পছন্দের কাজটা করে ফেলবো, সেটা হচ্ছে আমার কন্ট্রোলিং। এটা আমার খুবই ভালো লাগে, সো আমি এখন কন্ট্রোলিংটা করে নিচ্ছি। আমার এখানে কন্ট্রোলিং এর জন্য দেখতে পাচ্ছি অনেক এই টোনটা দিয়েই আমি কন্ট্রোলিংটা করি। চোয়ালের কন্ট্রোলিংটা করছি। মোটামুটি এই পোর্শনটা শেষ। এখন আমি চাইলে ব্লাশনটা অ্যাপ্লাই করে ফেলতে পারি, তাহলে আমি আগে ব্লাশনটা করে ফেলি, করে একবারে আমি এখানে চলে যাই। সো ব্লাশনের জন্য আমার লাইট বেবি টোনের ব্লাশনগুলো আমি পছন্দ করি। সো আমি এখানে লরিয়েলের একদমই বেবি পিঙ্ক একটা ব্লাশন আছে, সেটা ব্যবহার করছি। অ্যান্ড ব্লাশ অ্যান্ড ডান, বিকজ এটা আমি খুব এনজয় করি করতে, আর এটা না করা পর্যন্ত আমার খুবই অস্বস্তি বোধ হয়। সো এটা হয়ে গেল। এখন আমি আমার আইব্রাউজটা এঁকে ফেলবো। আইব্রাউজের জন্য বেসিক্যালি আই পমেট ইউজ করা যেতে পারে, কিন্তু যেহেতু মাসাল্লাহ আমার আইব্রাউজ খুব একটা আঁকতে হয় না, সো হালকা একটু শেপ আপের জন্য আমি আইব্রাউজ পমেট ইউজ না করে আমি একটা আমার খুব পছন্দ রেভলিউশনের একটা প্যালেট আছে, এটাতে একটা ডার্ক ব্রাউন আছে, ইউজ করি এবং এটাতে খুবই সুন্দর একটা আউটপুট আসে। সো আমি এটা দিয়ে করে নিচ্ছি। প্রোডাক্ট আমার ঘরে রাখতে হবে তত বেশি ডিফিকাল্ট। সো এতে যেটা হয় যে যত কমে খুব দ্রুত করে ফেলতে পারি, আর এটার জন্য আমি বলেছি অনেক বেশি আর্টিফিশিয়াল লুক আমার পছন্দ নয়, মানে আমার নিজের জন্য। সো নিজের জন্য যত ন্যাচারাল টোনে আমি সাজতে পারি সেটা ভালো লাগে। একটা কন্ট্রোলিং ব্রাশ নিচ্ছি, এটা ম্যাকের একটা ব্রাশ। সো এটা নিয়ে আমি ঠিক এটারই একটু লাইট ডার্ক ব্রাউনটা নিচ্ছি। সবসময় আমার আই কন্ট্রোলিংয়ে একটু লাইট ডার্ক ব্রাউন পাউডারটা ব্যবহার করে থাকি। এতে আমার কাছে মনে হয় ইটস লুক মোর ন্যাচারাল অ্যান্ড পারফেক্ট। আমার চোখের ঠিক এখানটাতে যে পাফিনেসটা আছে, আমি যখনই কন্ট্রোলিং করি সাথে সাথে এটা ঢেকে যায়। আর এটা যখন আমি ডার্ক ব্রাউন দিয়ে কন্ট্রোলিং করি তখনই সেটা ঢেকে যাওয়ার সাথে সাথে আমার চোখটা বের হয়ে আসে। এটাই হচ্ছে সুবিধা। এর সাথে সাথে আমার পছন্দ হচ্ছে ঠিক ম্যাট স্টোনের, বাট এটা দেওয়ার সাথে সাথে বসে যাবে, মানে ম্যাজিক্যাল একটা চেঞ্জ এখানে চলে। খুব শাইনি শিমারি হাইলাইট ব্যবহার আমার লাইফে করিনি। আমি সবসময় একটু ম্যাট টোন দিয়ে করি, এতে আমি বুঝতে পারি আমাকে এটা ভালো লাগে। এবং অবশ্যই এটা করার পরে আরেকবার ব্রাশটা দিয়ে একটু এটাকে কভার করে নিই। এবার এখানে অনেকগুলো টোন আছে, এটার মধ্যে ভালো লাগে যেটা যে আমাদের যে টোনগুলো আছে সেটার মধ্যে ভালো লাগে যেটা, সেটা হচ্ছে এখান থেকে একটু ফ্লাশি টোনের যে কোনো একটা শেড আমি তুলে নিতে পারি। তো আমি যেহেতু আজকে একটু ব্রাউন টোনের মধ্যে আছি, এখানে একটা ব্রাউন কপারিশ টোনের শেড আছে,
আমি সেটাকেই নিচ্ছি, বাট এটা একটু কিন্তু গ্লসি, এবং এটা আমি আমার আই লিডে অ্যাপ্লাই করছি। আমি তো খুব অমানবিকভাবে সাজি, মানে হচ্ছে ঠাস ঠাস করে সেজে 2-3 মিনিটে সাজ শেষ হয়ে যাবে। আজকে আমি ভদ্রতা মেনটেন করে সাজছি, যেহেতু আপনারা আমার সাথে আছেন সে কারণে পাশের লিডে ব্যবহার করে ফেলছি। আমার শুধু মাথায় থাকে পারফেক্ট হতে হবে, সো শুধু একটু ফিনিশিংটা সব সময় ছোটবেলা থেকে ফিনিশিং এর প্রতি আমার মনোযোগ অনেক বেশি। সো মোটামুটি ডান। এখন এখান থেকে একটু লাইটার টোনটা দিয়ে আমি আমার সামনের লিডের নিচের পোর্শনটা, লোয়ার লিডের ফ্রন্ট পোর্শনটা কভার করে দিলাম। যেটা দিয়ে আমি হাইলাইট করেছি সেটা আমি ফ্রন্ট কর্নারে দিই। আমি আমার নিজের সাজের ক্ষেত্রে পুরোটা হাতে সাজতে পছন্দ করি, কারণ একদম সেট হয়ে যাবে, মিলে যাবে, দেখতে ভালো লাগবে, মেকআপ পাউডারগুলো ভেসে ভেসে যেন না থাকে, সেটা আমি পছন্দ করি। এবার এখান থেকে আমি যে কোনো একটা কাজল পেন্সিল তুলে নেব। আমার দেবোরার এই কাজল পেন্সিলটা খুব পছন্দ, এটা দিয়ে আমি আমার ওয়াটার লাইনটা। আমি এবার একটু হালকা ডার্ক ব্রাউন, কাজলটা পরার পরে ডার্ক ব্রাউন একটু ব্ল্যাক নিয়ে হালকা করে এই কর্নারটাতে একটু টাচ করে দেব, অ্যান্ড চোখের জাস্ট আইয়ের কর্নারটাকে তুলে নিই। এবার চোখের নিচে একটু এই পাউডার পাফটা ইউজ করে নেব। এবার আমি লিপস্টিক ইউজ করব। লিপস্টিকে আমার লিমিটেশনস অনেক, আমি অনেক ব্রাইট কালার করতে পারি না, অনেক কিছু করতে পারি না, বাট কিছু লিপস্টিক আছে যেগুলো ছাড়া আমার চলে না। সেই ক্ষেত্রে আমার কাছে শ্যানেলের একদম ন্যাচারাল এই কালারটা আমার খুব পছন্দ, এটা আমি অনেক করি। তারপরে এখানে লরিয়েলের আছে, কিকোর আছে, কিছু লিপস্টিক আছে যেগুলো আমার ভালো লাগে, তো আমি এখান থেকে লরিয়েলের এই লিপস্টিকটা একটু ইউজ করি। এবার আমি আমার মেকআপ ফিক্সিং স্প্রেটা ইউজ করব। আমি আজকে যেটা ইউজ করছি সেটা হচ্ছে নক বিউটি। সো সারাদিনের জন্য মেকআপটা ফিক্স থাকবে, এটা আমি জানি। এখন আমার চুলটাকে খুলে নিব। চুল খোলার আগে আমি আমার গয়নাটা পরে নিব, যে আমি কী গয়না পরবো। এর সাথে বেসিক্যালি আমার পার্ল খুব পছন্দ, বাট এটা আমি এখন পরতে পারবো না। চুল খুলে নিব, তারপরে ওকে। চুলের ক্ষেত্রে খুব সহজে আমার ভলিউম অ্যাড করার জন্য আমার সবসময় পছন্দ, আমি বরাবরই রোলার সেট করতে পছন্দ করি। আমার পার্ল খুব পছন্দ, তো আমি ঘুরে ফিরে পার্লই পরি, সেটা হ্যাং হোক সেটা টপ হোক, আমার খুবই ভালো লাগে। মনে হয় যে পার্লে একটা মানুষের পার্সোনালিটিকে আলাদা একটা লেভেলে নিয়ে চলে যায়, আর সৌন্দর্য বের করে আনাটাই আসলে মুখ্য বিষয়। করতে ভালো লাগে, যেহেতু কাজ করি সেহেতু সময়টা আমার জন্য জরুরি। আর এর সাথে আমি একটা রিং পরতে চাই, সো এখানে পছন্দসই একটা রিং আমি তুলে নেব। একটু বড় একটা রিং নিই, যেহেতু আমার রাইট, যেহেতু কানে পরেছি, গলায় পরেছি, আবার ঘড়িটা পরেছি, সেহেতু আমি এখানে একটা রিং পরেছি যেটির সাথে আমাকে যাবে। কখনো কখনো আমি টিপ পরি, কখনো কখনো পরি না।
সো হয়ে গেল আমার সারাদিনের একটি লুক, যে লুকটি নিয়ে আমি সারা দিন জাপিয়ে 8 থেকে 10 ঘন্টা 12 ঘন্টা কখনো কাজ সেরে বাড়িতে ফিরে আসি। সো আপনারা দেখে নিলেন খুবই চটজলদি আমি আমার লুকটি ক্রিয়েট করে ফেললাম।